লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সে কি কথা? এ তোমরা কি বলছো? আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাদের সকলের অধিকার পাইয়ে দেব। তোমরা যদি এখান থেকে সবাই চলে যাও তাহলে মাখনের অধিকার তোমরা পাবে কি করে? কানাই, তুই আমাদের জন্য কি না করেছিস? ব্রজভূমির সবার কাছে অনুরোধ করেছিস, নিজে ভিক্ষে করেছিস, কিন্তু তার ফল কি হলো কানাই? গোপালকেরা মা বলে মন অস্থির হতে পারে কিন্তু হারলে চলবে না। এর জন্য ধৈর্য চাই, ধৈর্য। কানাই, যদি আমাদের বিষয় হতো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমরা তোকে পরাজিত হতে দেখতে পারবো না। হ্যাঁ কানাই, আমাদের জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করার আগে আমরা আমাদের গোপালক প্রতিজ্ঞা ভেঙে এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও সখারা, ঠিক আছে, তোমরা যদি ঠিকই করে ফেলো তাহলে আমি আর কাউকে আটকাবো না। সখারা, আমিও তোমাদের সাথেই যাব। কারণ যেখানেই সখারা সেখানেই কানাই। হ্যাঁ কানাই, তুমি এটা কি বলছো? এটা কি করে হতে পারে? সখারা, যদি সখাদের আমার উপরেই কোনো বিশ্বাস না থাকে তাহলে আমারও এই গোকুলে থাকা চলে না। কানাই, তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস থাকলে কোনো কিন্তু থাকে না। যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে সম্পূর্ণ বিশ্বাস করো। ওঠাও নিজের নিজের পাগড়ি লাঠি, কারণ তোমাদের ছাড়া না আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারবো না তোমরা তোমাদের অধিকার পাবে। কিন্তু কানাই, এখনো তো আমরা কোনো উপায় ভাবিনি, তাহলে তুমি কি করবে? রাধা, তুমি তো আমায় আগেই পথ দেখিয়ে দিয়েছো। গোপালকেরা তাদের অধিকার অবশ্যই পাবে, সেটা ছলনার পথ ধরেই হোক না কেন। আরে আমার মাখন, চুরি হয়ে গেছে। আমার দুধের কলসি কে নিয়ে গেল? আমার গৃহের সমস্ত মাখন চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমারও। হ্যাঁ। এবার আমরা কংসের কর কি করে শোধ করব? নন্দরানী, কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব দুধ আর মাখন কেউ চুরি করে নিয়েছে নন্দরানী। এবার আমরা কি করব? কি বলছেন আপনারা? কার কার গৃহে মাখন চুরি হয়েছে? আমাদের। আমার নন্দরানী। কিন্তু এটা কি করে সম্ভব? গোকুলে এর আগে তো চুরি হয়নি, আর সেই জন্য আমরা আমাদের গৃহ খুলে রাখি। আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? নন্দরানী, প্রথমে আমিও বিশ্বাস করছিলাম না, কিন্তু এটাই সত্য। আপনি নিজে দেখবেন, আসুন। চলুন। বাবা, 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 অনর্থ হয়ে গেছে। রাধা, রাধা, কি হয়েছে রাধা মা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? বাবা, শুধু আমি নই, বর্ষানার সবাই চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু কি হয়েছে রাধা মা, বলো আমায়। বাবা, বর্ষানার সব দুধ আর মাখন চুরি হয়ে গেছে। কি? বৃষভানু মহাশয়, রাধামা ঠিকই বলছে। পুরো বর্ষানায় এক ফোঁটাও দুধ আর মাখন নেই। শুধু বর্ষানায় নয়, সমস্ত ব্রজভূমিরই এই অবস্থা। গোকুল, বর্ষানা, সমস্ত ব্রজভূমির দুধ মাখন চুরি হয়ে গেছে। এই দেখুন নন্দরানী, রাতে মাখন ভর্তি কলসি এখানেই ছিল, এখন আর দেখতে পাচ্ছি না। এত উঁচু থেকে হাড়ি কোথায় যেতে পারে?
এসব কে করতে পারে? নন্দরানী যেই এখানে আসুক সে খুব তাড়াহুড়ো করছিল, তাই এখানে মাখন পড়ে গেছে। কিন্তু এর আগে কোনোদিন কারোর গৃহ থেকে দুধ আর মাখন চুরি হয়নি, কিন্তু আজ সম্পূর্ণ ব্রজভূমি থেকে দুধ আর মাখন চুরি হচ্ছে। মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কিন্তু এইরকম ষড়যন্ত্র কে করবে? একজনই আছে যে এত বড় ষড়যন্ত্র করতে পারে, স্বয়ং কংস। কংস? কিন্তু কংস তো দুগুণ বেশি কর পাচ্ছে, তাহলে সে নিজের মাখন চুরি করার ষড়যন্ত্র কেন করবে? হ্যাঁ, কেন করবে? কর নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। ওর তো শুধু আমাদের সবার ওপর অত্যাচার করার কোনো না কোনো নতুন কারণ দরকার। সবাই শান্তভাবে দ্বিগুণ কর দিচ্ছিল, কিন্তু এখন যখন মাখনই থাকবে না, তখন কর কিভাবে দেবে? আর যদি কর না দিতে পারে, তাহলে ও আমাদের সবার উপরে অত্যাচার করার সুযোগ পেয়ে যাবে। নন্দরানী, আমার তো মনে হয় এই কাজ কোনো মানুষের পক্ষে করাই সম্ভব নয়। আপনি কি বলতে চাইছেন? ভগবান মাখন চুরি করেছেন? বলতে পারবো না নন্দরানী, আমিও সারা রাত মাখনের ওপর নজর রেখেছিলাম, কিন্তু তবুও চুরি হয়ে গেছে। তার মানে হলো কেউ একজন চুরি করতে আসেনি, একটা গোটা দল এসেছিল আর সম্পূর্ণ পরিকল্পনার সাথে এসেছিল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি তারা সম্পূর্ণ গোকুলের মাখন চুরি করে, তাহলে ওই মাখন চোরেরা আমার গৃহ বাদ দিল কেন? নন্দরানী, 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 কি হয়েছে দামোদর দাদা? নন্দরানী নিয়ে গেছে মাখন চোর, আমাদের গৃহেরও সমস্ত মাখন চুরি করে নিয়ে গেছে। এই দেখুন। বর্ষানাবাসীরা, তোমাদের সবার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ যখন স্বয়ং রক্ষকই ভক্ষক হয়ে যায়, তখন চিন্তা দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে ওই সমস্যার সমাধান করা উচিত। কিন্তু বৃষভানু মহাশয়, কংসের সৈনিক যখন আমাদের কাছে কর নিতে আসবে, তখন আমরা কি জবাব দেব? আমরা কি জবাব দেব? আমাদের যে কোনো সংকটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকা উচিত, কারণ যদি সত্যি এই ষড়যন্ত্র কংস করে থাকে, তাহলে ও সবকিছু করতে পারে। বাবা, তোমার অনুমান সত্যি হতে পারে। আমার মনে হচ্ছে এই ঘটনার পেছনে কংস নয়, অন্য কেউ আছে। তাই সত্যিটা এবার আমাকেই খুঁজে বের করতে হবে। মাখন, গোকুলের মাখন, বর্ষানার মাখন, পুরো ব্রজভূমির মাখন, আমাদের অধিকার আমাদের হাতে। এসো সখারা, প্রাণ ভরে খাও, গ্রহণ করো তোমাদের ভোজন। যারা গোপালন করবে তারাই দুধ মাখন পাবে, যারা গোপালন করবে তারাই দুধ মাখন পাবে। সখারা, এই মাখন তোমাদেরই, এসো পেট ভরে খাও, প্রাণ ভরে খাও। কানাই, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, এটা স্বপ্ন না সত্যি। সখারা, যখন স্বপ্ন সত্যি হয়ে যায় এরকমই লাগে। কিন্তু কানাই, সত্যি কি এই দুধ মাখনের উপর আমাদের অধিকার? এগুলো চুরি করে আমরা কোনো ভুল করিনি তো কানাই? সখারা, আমরা মাখন চুরি করিনি, আমরা শ্রমের মূল্য নিয়েছি, যা কংস মামার ভয়ে ব্রজবাসীরা আমাদের দিতে পারেনি। মা বলে, শ্রমের মূল্য না দেওয়া বা না দেওয়া দুটোই পাপ। তার মানে এটা দাঁড়ালো কানাই যে এই মাখন এনে আমরা শুধু নিজেদেরই নয়, বরং সকল ব্রজবাসীকে তাদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে হতে চলা পাপ থেকেও রক্ষা করেছি। তুমি ঠিকই বলেছো দাদা।
গোপালকেরা অপরাধ বোধে না ভোগে নিজেদের অধিকার বুঝে নাও। সখারা দেরি কেন? এগিয়ে এসো, তোমাদের প্রিয় মাখন খাও। কানাই, আজ তোমারই কারণে আমরা আমাদের অধিকার লাভ করেছি। কানাই, তোমার কারণেই আমরা আমাদের শ্রমের মূল্য বুঝতে পেরেছি। তাই আমরা চাই এই মাখন তুমি আমাদের হাতে দাও। হ্যাঁ কানাই, আমরা শুধু তোমার হাত থেকেই মাখন খাবো। यदुवंशी यशोमति का प्यारा, यदुवंशी यशोमति का प्यारा, माखन बाटत नंद दुलारा। गोकुल का हर ग्वाल धन्य है, माखन में हरि प्रेम नन्य है। ये प्रसाद जिन कर में आवे, उनकी आत्मा तर हो जावे। ग्वाल बाल के सगे हैं कान्हा, उनके ही हित में लगे हैं कान्हा। নারায়ণ নারায়ণ, আজ নন্দলাল নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেছে প্রভু। ও তার সখাদের আর গোপালকদের অধিকার ফিরিয়ে দিয়েছে প্রভু। দেবর্ষি, এখনো কানাইয়ের প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, আর না এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে। নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, কানাই যা করেছে তা সমস্যার এক দ্রুত নিষ্পত্তি। গোপালকদের নিজের কর্মের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছিল, তাই এই পরিস্থিতিতে তাদের কর্মফল প্রদান করা আবশ্যক হয়েছিল। কারণ যদি একবার মানুষ তার নিজের কর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সংসারের সার্থকতাই শেষ হয়ে যায়। আর যদি এর বিপরীত, অর্থাৎ মানুষ তার কর্মের প্রতি পূর্ণ বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে সংসারের যে কোনো সমস্যারই সহজ সমাধান করা যায়। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। গোপালকেরা, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। এবার তোমাদেরও একটা কথা দিতে হবে। আমায় কথা দাও, যাই হয়ে যাক তোমরা গোপালন কর্ম ছেড়ে দেবে না। কানাই, আমরা তোকে কথা দিচ্ছি যে যতই বাধা আসুক না কেন, যেমনই পরিস্থিতি হোক, আমরা এই গোপালক ধর্ম চিরকাল পালন করব। হ্যাঁ হ্যাঁ আমরা কথা দিচ্ছি। 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 গোপালকেরা, তোমাদের সামনে পুরো ব্রজভূমির দুধ মাখন পড়ে আছে। পান করো দুধ, খাও মাখন, আর পালন করো গোপালক ধর্ম। গোয়ালা, আমাকেও দাও মাখন। এই না কুচু রাধা এখানে এলো কি করে? কংস, রাহু তার দৃষ্টি দিয়ে দেখে নিয়েছে তোমার এই সম্পূর্ণ ব্রজভূমিকে, আর যমুনা পারের ওই গোকুলকেও, যেখানে তোমার মতো সর্বশক্তিমান অসুরও ভুল করে ফেলেছিল। ভুল সেই করে যে ভয় পেয়ে যায়, কিন্তু আমি ভগবান, আর ভগবান কখনো ভয় পায় না। হ্যাঁ, গোকুলে আমি বাঘের গর্জন শুনেছিলাম আর গরুরকেও দেখেছিলাম, আর তাই আমি এর পিছনের সত্যটা জানতে চাই, কেবল সত্যটা। সত্যটা হলো এই কংস, গোকুল কোনো সাধারণ জায়গা নয়। এমন মনে হয় যেন এই গোকুল বিষ্ণুর ওই গোলক ধামেরই একটি অংশ বিশেষ। গোলক? এবার আবার তোমার কোনো ভুল হচ্ছে না তো রাহু? কংস, রাহুর দৃষ্টি কখনো ভুল দেখে না,
দেবতারা যতই মায়া করুক না কেন, রাহুর দৃষ্টি থেকে কোনো দেবতারাও বাঁচতে পারে না, না কোনো দৈব স্থান। গোয়ালা, এখন চুপ কেন? কিছু বলছো না কেন? এই এত দুধ মাখন তুমি কোথা থেকে পেলে? কিন্তু গোপিনী, তুমি এটা জানতে চাইছো কেন? তুমি সবাইকে সব জানিয়ে দিতে চাইছো না তো? গোয়ালা, তুমি এত ভালো কাজ করেছো, সব গোপালকদের তাদের অধিকার পাইয়ে দিয়েছো, তাই আমি তোমার প্রশংসা করতে চাই। আমার প্রশংসা? সত্যি গোপিনী? তাহলে তো তোমাকে অবশ্যই বলবো কিভাবে আমরা এই কাজ সম্পন্ন করেছি। একবার আমি তোমার সত্যিটা জানতে পারি, তারপর সবাইকে সবকিছু বলে দেব। তুমি কি বলতে চাইছো? এমন কি দেখেছো তুমি? এটা আমি কি দেখছি? এই বৃক্ষ দেখে এমনই মনে হচ্ছে যে এখানে পবিত্র আত্মারা এসে বৃক্ষের রূপ ধারণ করেছে। এমন পবিত্রতা, দিব্য তেজ শুধু বৃক্ষের মধ্যেই নয়, বরং গোকুলের সমস্ত নর নারী পক্ষী সবই যেন দৈব, আর ওখানকার প্রত্যেক গাভী যেন সাক্ষাৎ কামধেনুর রূপ। অংশ, গোকুল নিবাসী সমস্ত নরনারীর কথাই আলাদা, আর ওখানকার সমস্ত গোপ গোপিনীরা যেন গোলকবাসীর অংশরূপেই বিরাজ করছে, যেন বিষ্ণুর সেবা আর ভক্তির জন্যই তারা গোকুলে এসে নিবাস করছে। আর ওখানকার লতাগুল্ম যেন স্বয়ং জ্ঞান বৃক্ষের মতো। লতাগুল্ম? ওই লতাগুল্মের ছলনার আভাস তো আমিও পেয়েছিলাম, কিন্তু তখন আমি ওই চক্রধারের ছলনার দিকে মনোযোগ দিইনি। কিন্তু এবার আমি ওই চক্রধারের সমস্ত ছলনা সমাপ্ত করে দেব আর বিনাশ করে দেব ওর সঙ্গে জড়িত সমস্ত দিব্য বস্তু। সর্বনাশ করে দেব পৃথিবীতে অবস্থিত ওর এই গোলকের। না কংস, এমন চিন্তাও করবে না। ওই বিষ্ণুর মায়াকে পূর্ণরূপে না বুঝে, তা খণ্ডনের উপায় না জেনে যদি আমরা কিছু করতে যাই, তাহলে ওই নারায়ণের নয়, আমরা নিজেদেরই ক্ষতি করে বসবো কংস। তোমার ভয়ের কারণ আমি জানি রাহু, কারণ ওই ছলনাকারী তোমাকে অমৃত পান করতে দেয়নি। কিন্তু আমি ভগবান, আর ভগবান যার সঙ্গে থাকে তার ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই রাহু। তুমি বুঝবার চেষ্টা করো কংস, আমরা অসুররা যুগ যুগ ধরে ওই বিষ্ণুর মায়ার কাছে পরাজিত হচ্ছি। মহাশক্তিশালী হিরণাক্ষ, অপরাজেয় হিরণ্যকশ্যপ, মহাদানী মহারাজ বলি, তারা সবাই তোমার মতোই সক্ষম এবং শক্তিশালী ছিল। তারাও ছলনাকারী বিষ্ণুর ছলনা বুঝতে না পেরে তার সম্মুখীন হয়েছিল। পরিণাম কি হয়েছিল? পরাজয়। ওই চক্রধারী আমার ব্রজভূমিতে নিজের গোলক স্থাপন করেছে, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে সে কোনো না কোনো রূপে নিজেও এখানেই উপস্থিত আছে। কংস, কিন্তু সে কে, কোন রূপে অবতার হয়েছে সেটা আমরা জানি না। যতক্ষণ না আমি সেটা জানতে পারছি, তোমাকে প্রতীক্ষা করতে হবে কংস। না হলে ওই ছলনাকারী বিষ্ণু পুনরায় তার ছলনার মাধ্যমে আমাদের থেকে বেঁচে যাবে। না রাহু, কোন পরিস্থিতিতেই ওই বিষ্ণু আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুমি চিন্তা করো না কংস, বহু যুগ পরে তুমি আবার অসুর সমাজকে গৌরবান্বিত করেছ, সেই জন্য আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। আর তুমি দেখে নিও, আমি ওই ছলনাকারী বিষ্ণুর রহস্যকে একটা একটা করে এমন ভাবে উদ্ঘাটন করব
যে তার অংশ, তার অবতার রূপ নিজে এসে তোমার কাছে উপস্থিত হবে। যদি একবার ওই ছলনাকারী বিষ্ণু আমাদের সম্মুখে আসে, তারপর কি করতে হবে সেটা তুমিও জানো আর আমিও। যেদিন এমনটা হবে রাহু, সেদিন আমি তোমাকে সৌরজগতের অধিপতি করে দেব। আমি প্রতীক্ষা করে আছি সেই দিনটার, যেদিন সমস্ত গ্রহ নক্ষত্র তোমার আদেশে তাদের গতি পরিবর্তন করবে। আর আমি অপেক্ষা করছি সেই সময়ের, যখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আমরা অসুররা রাজত্ব করব, আর তুমি হবে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা আর সংহারক, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধীশ্বর। শুনলে তুমি চক্রধারী? তোমার শত্রু এই রাহু সম্পূর্ণ ব্রজভূমিকে পাপ ভূমি বানানোর আগে বলে দাও, যদি আমার তাণ্ডবের হাত থেকে ব্রজভূমিকে বাঁচাতে চাও, বলে দাও যে তুমি কোথায় লুকিয়ে আছো।